গত বিধানসভায় নানান কারচুপি করে কল্যাণ চৌবুকে হারানো হয়েছিল। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটা অত্যন্ত আনন্দের। এই নির্বাচনটা দেশের নির্বাচন। 2047 পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছে দেশ কোন পথে যাবে, কোন পথে গেলে আমাদের ছেলে মেয়েদের ভালো হবে। সেই দৃষ্টিকোণ থেকেই এই নির্বাচন। শুধু সময়ের অপেক্ষা। সমুদ্রের হিমাচল অপেক্ষা করে আছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদিজি। অত্যাচারের পরিণাম বাংলা ভিয়েতনাম। এই তৃণমূলের গুন্ডারা সিপিএম কিংবা কংগ্রেসের থেকে বড় গুন্ডা নয়। তৃণমূল বড় শক্তিশালী দল নয়। মানুষ সিপিএম ও কংগ্রেসকে বিধানসভা থেকে শূন্য করে দিয়েছে। এই তৃণমূলকেও দেবে বাংলার মানুষ। এত ঔদ্ধত্য অহংকার কিসের? মানুষের দেওয়া তো এই ক্ষমতা, সেই মানুষকে উপেক্ষা করে ভোট দিতে দেয় না। খুনি গুন্ডা দস্যুর দল এই তৃণমূল দল। পঙ্গু করে দিয়েছে পুলিশ প্রশাসনকে। সব ক্ষেত্রে শুধু টাকা আর টাকা। 13 বছর ধরেই চলছে। আপনারা জানেন, প্রার্থীও ছিলেন, লুট করে নানান কারচুপি করে কল্যাণকে হারানো হয়েছিল কল্যাণ চৌবে। আমাদের এই জেলার সভাপতিও ছিলেন। আমার আরেক ভাই শিবাজি, প্রাক্তন সভাপতি, পরিশ্রম করছে খুবই নির্বাচন। কনভেনার এসেছেন এইমাত্র ঈশান ধাওয়া, উপস্থিত আছে দিলীপ রাম, সুদীপ রাম সহ সুবোধ খুব ভালো কর্মী। আমি কাল ভয় পেয়ে গেছিলাম, ও কালকে এত পরিশ্রম করেছে তো মাথাটা ঘুরে পড়ে গেছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে কিছু হয়নি, ভালো হয়েছে। আর 4টে সপ্তাহ রয়েছে সময়। এই যে আপনারা এসছেন, নিশ্চয়ই বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছেন। তার থেকে বড় কথা কি জানেন? এই নির্বাচনটা কোন এমপি নির্বাচনের জন্য নয়, এটা দেশের জন্য, দেশের নির্বাচন। দেশ কোন পথে যাবে, কি পথে যাবে, আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ 2047 পর্যন্ত ভাবনা চিন্তা করে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি। এটা শুধু সময়ের অপেক্ষা, মোদিজি আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। একটা স্লোগান দেন না আপনারা, ভারতবর্ষে সমুদ্র হিমাচল শুধু অপেক্ষা করছে, আবার হ্যাট্রিক করবে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেনি। কই নেই হ্যাঁ টক্কর মে কিউ পারে হচ্ছে। আশেপাশে ধারে কাছে কোনো নাম নেই, কোনো দল নেই। ভারতীয় জনতা পার্টি আবারও 5 বছরে ভারতবর্ষকে সুশাসন দেওয়ার জন্য তারা আবার তৈরি হয়েছে। আজকে আপনি বিজেপিতে জয়েন করলেন, এতদিন আপনি কোন দল বা নীতি আদর্শ মেনে চলেছিলেন? জোরে। আমি বিজেপি করতাম, কিন্তু 2 তারিখের ফলাফলের পরে কিছু কারণের জন্য আমাকে যেতে হয়েছিল আমার সংগঠনকে বাঁচানোর জন্য। তো তখন কি তৃণমূলে যোগদান করেছিলেন 2 তারিখের পর? তৃণমূলে যোগদান করেছিলাম। আমাকে কেউ একটা বলেছিল যে সংগঠন করতে গেলে সব থেকে প্রথম আগে তোর সাথে যারা আছে তাদেরকেও বাঁচাতে হবে, ওই চিন্তা। তো আমি ওই চিন্তা করেই আমাকে যেতে হয়েছিল ওখানে। কিন্তু এখন সন্দেশখালী পাড়ার পরিস্থিতি দেখে আর বরদাস্ত হলো না, ওই জন্য আবার চলে আসছে। কোন ওয়ার্ড? আপনার নাম পরিচয়? বিশ্বরূপ কুমার জানা। আপনার নাম? বিশ্বরূপ কুমার জানা।